একদিন এক জিনের সঙ্গে আমার সাক্ষাৎ। জিনের সঙ্গে ওনার নাম ছিল গোলাম সামদানি। গোলাম সামদানি মদিনাতে থাকে সব সময়। মদিনার যে পাহাড়গুলি আছে এই পাহাড়ের মধ্যে সে থাকে। আর রাত্রিবেলা হলে রওজা মুবারকের পাশে চলে যায়। যখন নিরিবিলি হয় তখন এই জিনেরা নবীজির রওজা জিয়ারতে যায়। জিজ্ঞেস করলাম বয়স কত? বলল হুজুর আমার বয়স প্রায় ৬০০০ বছর। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম পৃথিবীর কোন অলির দরবারে আপনি গেছেন? বলল হুজুর গাউসে পাকের দরবারে বসছি। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতের দরবারে আমি বসছি। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর দরবারে বসছি। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির দরবারে বসছি। দুনিয়ার বড় বড় অলিদের দরবারে আমার বসা আসা যাওয়া আছে। সুবহানাল্লাহ কি বলবেন? আমি বললাম জিনদের মধ্যে কি নজদি আছে নি? কহা তাও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দ কাটছেন। আমি বললাম জিনদের মধ্যে কি ও জাত আছে? কহা তাও আছে। কি বুঝলেন? জিনদের ভিতরে বহু কোয়ালিটি আছে, অনেক রকমের জিন আছে জিনদের মধ্যে। হায়াত বড় লম্বা, বিরাট বড় হায়াত। বললাম আমি অনেক নবীদের মজলিসে বসছি, তবে আমার নবীর কথা যখন বলল ডুকরায় ডুকরায় কেঁদে দিয়ে বলল রহমতের নবীর মতো এত বড় নবী আর কখনো আসে না, আর কখনো আসবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই জমিনের মধ্যে একদিন জিন জাতিরা বসবাস করত। আজকে যেখানে মানুষ বসবাস করে, মানুষেরা বাজার করে, মানুষেরা শহর বানাইছে, মানুষেরা নগর বানাইছে, মানুষেরা ঘাট বানাইছে, মানুষেরা ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানাইছে। একসময় এইগুলি জিনেরা আবাদ করত। জিনেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে তাড়াই দিলেন। কোন জিন চলে গেল জঙ্গলে, কোন জিন পাহাড়ে, কোন জিন সাগরে, কোন জিন বিজবন জঙ্গলে, তাদেরকে আল্লাহ তাড়াই দিলেন। মুসনাদ আহমদ, দুঃখিত, মুসনাদ ইমাম আজম লিখেছেন বিশ্ববিখ্যাত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের মধ্যে একখানা হাদিস আসছে। আল্লাহর নবী বললেন ও আমার উম্মতরা, যখন সন্ধ্যা নেমে আসে, সূর্য ডুবে যায়, আমাদের দেশে বলে কালী সন্ধ্যা, বলে না? আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে কালী সন্ধ্যা। আল্লাহর নবী বলেন এই সময় তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে ঘর থেকে বের করো না। আমাদের মেয়েদেরকেও এই সময় ঘর থেকে বের হয়ে আসা নিষেধ। কেন? নবীজি বললেন এই সময় একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিচরণ করার অনুমতি দিয়ে দেয়। ওই সময় একসাথে জিন জাতিরা বের হয়, তখন ওদের চোখের সামনে যারে ভালো লাগে তারে দৌড়িয়ে বসে। বুঝতে পারছেন নি আপনারা? সব কথা ফালাই দেওয়া যাবে যাবে না। ওই সময় জিনেরা বাচ্চাদেরকে ধরে, মেয়েদেরকে ধরে। খুব কঠিন সময় সময়টা, অতএব সাবধান। আল্লাহর নবী বলেন উম্মত এই সময় তোমরা সেফ থাকবা, কারণ একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ অনুমতি দেয় দুনিয়াতে বের হওয়ার জন্য। জিনদের কাজ সারা রাত, মানুষের কাজ সারা দিন। জিনেরা রাতে কাজ করে, মানুষেরা দিনে কাজ করে। একসাথে বলবেন কি মারহাবা? জিনেরা রাতে রাতে ঘুরে বেড়ায় আর মানুষেরা দিনে দিনে ঘুরে বেড়ায়। কিন্তু আমরা হুজুররা আর চোরের আর পুলিশরা হয়েছি এক কাতারের। আমরা বক্তা যারা আর চোর যারা আর পুলিশ যারা তারা এক কাতার। সবাই যখন ঘুমায় আর আমরা তখন রাস্তায় থাকি। পুলিশ, চোর আর আমরা।
চোরেরা এই সময় ধান্দা করে কারবার চুরি করবে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিন্তা হলো পাবলিকের নিরাপত্তা দিত। তারা ওই সময় রাতে, আর আমরা হুজুরে ওয়াজ নসিহত করে সব যখন ঘুমায়, আমরা তখন পথে। জীবনের কত রাত যে পথে পার হয়ে গেল তার হিসেব।